চট্টগ্রাম ও কক্সবাজার কারাগারে জঙ্গি, মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ অপরাধীদের সাথে রাখা হচ্ছে সাধারণ বন্দীদের। ধারণ ক্ষমতার ৬ থেকে ৭ গুণ বেশি বন্দির চাপ সামলাতে এসব অপরাধীদের আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না। বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে জেলের ভেতরেই জঙ্গিরা মতাদর্শ বিস্তার আর নাশকতার পরিকল্পনা করতে পারে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা যায় ১,৮৫৩ জন, কিন্তু এখন সেখানে রয়েছে ১০,৮০৯ জন। এর মধ্যে অন্তত ৯,০০০ই হাজতি। আর কক্সবাজার জেলা কারাগারের ধারণ ক্ষমতা ৫৩০ জন হলেও এখন বন্দির সংখ্যা প্রায় ৪,০০০। দুই কারাগারে ৬ থেকে ৭ গুণ বন্দি নিয়ে বিপাকে কারা কর্তৃপক্ষ। এক ওয়ার্ডে ধরুন ৪০ জনের জায়গা আমরা ১০০-১৫০ জন করে এভাবে থাকতে হচ্ছে, কিছু বারান্দাতে থাকতে হচ্ছে এবং আমরা টাম্বু থেকে কার্পেট বিছে কিছু কয়েদিদেরকে রাখার চেষ্টা করি। সম্প্রতি মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এক অতিরিক্ত কারা মহাপরিদর্শক উল্লেখ করেন, আবাসন সমস্যার কারণে কারাগারে মাদকাসক্ত বয়স্ক বন্দী ও জঙ্গিদের আলাদা করে রাখা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কারা কর্মকর্তারা। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, জঙ্গিদের সাধারণ বন্দীদের সঙ্গে রাখা হলে তারা অন্যদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে পারে। এমনকি ভিন্ন সংগঠনের জঙ্গিদের একসঙ্গে রাখাও ঝুঁকিপূর্ণ বলে অভিমত তাদের। ১৮০০ ধারণ ক্ষমতার একটা কারাগারে এরকম ১০,৫০০ ১১,০০০ বন্দী থাকাটা খুবই দুঃখজনক। কারণ এই ক্ষেত্রে প্রথমত হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। যারা বেরিয়ে আসবে তারা নানা রকম দুরারোগ্য ব্যাধি নিয়ে আসবে, সেটা আমাদের জনপদে ছড়াবে। ধারণ ক্ষমতার বেশিও যখন হয়ে যাবে, সেগুলিকে সেগ্রেগেট করে যদি আলাদা কোনো সেলে করা যায়, তাহলে এটা থেকে পরিত্রাণ। অন্যথায় এটা নিরাপত্তা ঝুঁকি হিসেবে রয়ে যাবে সবসময়। চট্টগ্রাম কারাগারে বিভিন্ন জঙ্গি সংগঠনের ৩৬ জন বন্দী রয়েছে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।